ভাবে উপলব্ধি করবেন ভাই বোন, যে কিভাবে প্রভুর হাতে একেবারে সমস্ত 100% দিয়ে দিতে পারলাম আজকে। এবং যার জন্য প্রভু বুঝতে দিলেন এবং লিখতে হলো, পর্যন্ত আমাকে লিখে রাখতে হলো, কারণ এগুলো আমার কতগুলো জীবনে স্পেশাল স্পেশাল দিন প্রভু আমাকে যেভাবে দয়া করেন, সেগুলো আমি লিখে রাখি। এবং আপনারাও করতে পারেন, আপনারাও করতে পারেন। আজকে আমরা আলোচনা করতে চাই পাওয়ার অফ দ্য ক্রস। পাওয়ার অফ দ্য ক্রস। আপনি যদি বাইবেলে দেখেন, এই ক্রুশের শক্তি সাধু পৌলের কাছে ঈশ্বর যেভাবে বর্ণনা করেছেন, বর্ণনাই বলবো, মানে ঈশ্বর যেভাবে তাকে প্রত্যাদেশ দিয়েছেন, যদিও ভালো মানে প্রচারের ভাষা হচ্ছে রেভেলেশন, প্রত্যাদেশ ইত্যাদি। হুম। কিন্তু ঈশ্বর স্বয়ং প্রভু যিশু কি করেছেন ক্রুশে, ক্রুশটা কি ছিল, কিরকম ছিল, কি বৃত্তান্ত ছিল, কেন ক্রুশটার প্রয়োজন, এই ক্রুশের কিভাবে তিনি গেলেন, কিভাবে তিনি মরলেন, বুঝতে পারেন? বোঝা যাচ্ছে? আমরা কিন্তু জাস্ট বলি প্রভু যীশু ক্রুশে মরেছেন, সব খ্রিস্টানরা বিশ্বাস করে, ও প্রভু যীশু খ্রিস্টান মরেছেন, ক্রুশে মরেছেন। কিন্তু ক্রুশের যে নিগূঢ় তত্ত্ব এবং যে সুপার ন্যাচারাল এলিমেন্ট অফ খ্রিশ্চিয়ানিটি, যেটা মডার্ন চার্চ হ্যাজ নেভার এভার সিন, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। ইভেন আমিও এখনো পূর্ণ দেখতে পাইনি। পারে এটা এই দেখা শেষ হবে না। ক্রুশটা কি? আপনি ক্রুশ গলায় নেন, আপনি ক্রুশ যে কোনো জায়গায় যান, ক্রুশের একটা চিহ্ন দেন, কিন্তু ক্রুশ কি? সাধু পৌলের এই যে প্রত্যাদেশটা যে শুরু হলো প্রভু যিশুকে নিয়ে, যে তিনি প্রথমে দেখতে পেলেন যিশু পুরো ভালোবাসা, তাই তো? কিন্তু যিশু সম্পূর্ণভাবে পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি সবকিছু যখন যিশু হয়ে গেলেন, বুঝতে পারছেন গভীরতা? আমাকে সাহায্য করেন যদি বুঝতে পারছেন। পুরো যিশুটা, যেটা সম্পূর্ণভাবে ভালোবাসা, প্রেম, দয়া, মায়া সবকিছু বদলে গিয়ে পুরো পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি হয়ে গেল। আমাদের যা কিছু সব তার মাথায় যেই পিতা ঈশ্বর ফেলে দিলেন, কমপ্লিটলি প্রভু যিশুর সমস্ত গুণাবলী, ঈশ্বরের গুণাবলী বদলে গিয়ে একটা পাপীর গুণাবলী পরিণত হইল। পাপী কি? পাপীর পাপ থাকে, রোগ পীড়া ব্যাধি থাকে, অহংকার থাকে, অভাব অনটন থাকে, অশান্তি থাকে। যত রকমের পৃথিবীতে অশান্তি থাকে সম্পূর্ণ তিনি হয়ে গেলেন। খুব গভীরভাবে চিন্তা করেন। এবং সেটা কার? তিনি নিজে পাপ করেন নাই, কিন্তু আপনার আমার পাপ, আপনার আমার অভাব অনটন, আপনার আমার অশান্তি সব কিছু নিয়ে তিনি বুঝলেন। তিনি দেখতে মানে সাধু পৌলকে ঈশ্বর বোঝালেন যে তার প্রতি কি করা হয়েছিল প্রভু যিশুর প্রতি।
এবং তিনি যখন কবরে ছিলেন 3 দিন 3 রাত, যতক্ষণ পর্যন্ত তিনি না উঠলেন এবং যতক্ষণ পর্যন্ত তিনি তার নিজের রক্ত নিয়ে স্বর্গীয় স্থানে, মহাপবিত্র স্থানে, যেটা আপনারা জানেন এখন বাইবেল ইব্রিয়তে আছে, সব বাইবেল ভার্সের কি দরকার আছে নাকি? না, বুঝতে পারছেন যে কোন জায়গায় আছে? বুঝতে পারছেন না বুঝতে পারেন না? বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু আর একটু ভাষটা একটু বললে ভালো হয়। কেন ভার্স বলতে? তোমরা মানে বাইবেল পড়ো না নাকি? তোমরা বাইবেল ভার্স দিয়ে দাও যে তিনি তার প্রভু যিশু উঠছেন, ভার্স বললে ভালো হয়। জানো না প্রভু যিশু উঠছেন যোহন 20 অধ্যায়? তারপরে প্রভু যিশু তার নিজের রক্ত নিয়ে স্বর্গীয় স্বর্গে প্রবেশ করলেন ইব্রিয় 9 অধ্যায়। এগুলো জানো না নাকি? তাহলে সেইটা নিয়ে যখন তিনি গেলেন এবং পিতার ডান পাশে যতক্ষণ পর্যন্ত না বসলেন, এর সমস্ত নিগূঢ় তথ্য, বর্ণনা স্বয়ং পিতা ঈশ্বর সাধু পৌলকে দিয়ে দিয়েছেন। সাধু পৌল যখন গ্রেট অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রেসিয়ান সিটি অফ করিন্থ, করিন্থীয় মণ্ডলীতে যখন, ইট ইজ এ গ্রেট অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রেসিয়ান সিটি। গ্রেসিয়ান মানে হচ্ছে কি, ভালো করে বুঝতে হবে কি, যে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার, ইংলিশ ক্যালেন্ডার, গ্রেসিয়ান মানে খুবই আড়ম্বরকর সেই সমস্ত সিটি ছিল। সেই করিন্থিতে গিয়ে তিনি বলেছেন, 1 করিন্থীয় 1 অধ্যায় 23 পদে বলেছেন, আই ডিটারমিন্ড নট টু নো এনিথিং অ্যামং ইউ এক্সেপ্ট জিসাস ক্রাইস্ট অ্যান্ড হিম ক্রুসিফাইড। সরি, 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদ। আই ডিটারমিন্ড, আজকের প্রচার মানে প্রচার হোক বা শেয়ারিং হোক, যেটাই হোক, একটু ঊর্ধ্বের বুঝতে হবে আপনাকে। আই ডিটারমিন্ড, আপনি কি আপনার জীবনে ঠিক, আমরা কি আমাদের জীবনে কি সেই যে বাংলায় পড়ে নিও যে আমরা 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদ, যে আমি আর কিচ্ছু জানতে চাই না। বার করো একজনে 1 করিন্থীয় 2 অধ্যায় 12 পদ। হুম। 1 করন্থীয় 2 অধ্যায় 12 পদ। কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদেরকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। না সরি, 1 করিন্থীয় 2 অধ্যায় 2 পদ, সরি আমি কি বলছি, আমি 12 পদ বলছি। আই ডিটারমিন নট, তুমি বুঝো না যখন আমি ভুল মানে ই করতেছি। আই ডিটারমিন্ড নট, আমি এক, এখানে এটা কেন হবে হচ্ছে যে, কেননা আমি কেননা মনে স্থির আমি করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কিছুই জানিব না, কেবল কি জানবো, যীশু খ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। আই ডিটারমিন্ড, ডিটারমিন মানে কি, এমন ভাবে ডিটারমিন্ড যে আমি আর কিচ্ছু জানি না। আপনার জগতে আপনি আপনার সন্তান, পরিবার ছাড়া অনেক সময় মনে হয় যেন আপনি আর কিছু জানেন না, কিন্তু সেটা 50%। আপনার কোনো হাজবেন্ড যদি বলে, মানে অনেক ওয়াইফরা হাজবেন্ডের উপরে নির্ভর করে, কিন্তু অ্যাকচুয়ালি হাজবেন্ডের উপরে নির্ভর করতে গেলে মাত্র 50% নির্ভর করতে পারে জগতে।
আর এখানে হচ্ছে 100, মানে 99.9999% না, 100%। আমরা যদি প্রভুর উপরে নির্ভর না করি তাহলে কি হবে? আমরা হিতোপদেশ 3 অধ্যায়, এটা ওই ওরা পড়লে হবে না, আমি একটা একটা করে পড়ব। এবং এইটাই হচ্ছে আজকে আমার সকালের সারেন্ডার। আমি এতদিন সারেন্ডার করি, কিন্তু এই সারেন্ডারের ভিতরেও উৎসর্গ করি। আমি মনে করি আমি উৎসর্গ করছি, আপনি মনে করছেন আপনি উৎসর্গ করছেন। এবং আজকে বুঝতে পারলাম যে এই উৎসর্গীকরণের দ্বারা পিটার ইয়াংগ্রিন, তাকে 11 বছর আগে কানাডার হাসপাতাল বলেছে যে পাঁচটা তার পুরো হার্ট ব্লক, 100%, 100% ব্লক। আমাকে তিনি নিজে পার্সোনালি গল্প বলেছেন, পাশে বসে বলেছেন। আমি জানতাম না যে কিভাবে এইটা করতে হয়। এবং তিনি, তাকে ডাক্তাররা বলে দিয়েছিল যে তুমি কখনো আর প্লেনে উঠতে পারবা না, এবং তোমার অপারেশন না করলে একটুও বাঁচতে পারবা না। এই দেবযানী ঘোষ তো সবার, মাইক বন্ধ করো, এই দেবযানী ঘোষের ওখান থেকে গল্প করা শুরু করে দিয়েছে। আর নতুবা দেবযানী ঘোষকে বার করে দাও, যারা গল্প করবে তাদেরকে আর কোনো ই নেই, একের সঙ্গে সঙ্গে বার করে দেবে। তো তিনি সম্পূর্ণভাবে এই ক্রুশ বুঝে, আমার যা মনে হয়, যদিও আমার ক্রুশের কথা তিনি বলেননি, তিনি কি বলছেন? হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায়, তাড়াতাড়ি পড়ে গেলে হবে না, নিজ বিবেচনায় নির্ভর করিও না। তিনি আমাকে বলেছিলেন যে ডেভিড, আমি আমাকে সম্পূর্ণভাবে খালি করে প্রভুর চরণে দিলাম, আর আজকে 11 বছর তার একটা বুকের ব্যথা উঠলো না, এবং সে এখন ইন্দোনেশিয়ায় আসছে। আমি অবাক হয়ে যাই। এবং কোনো অপারেশনও করে নাই। নিজ বিবেচনা, আপনি খাবেন, মনে করেন কোনো খাওয়া আপনার, কোনো ঈশ্বরের মানে মনে করেন যে খাওয়া, আপনি হয়তো মনে করতেছেন যে তেল ছাড়া খেলে আমার শরীর ভালো থাকবে, তেল ছাড়া খেলে আমার শরীর ভালো থাকবে। অবশ্য ঈশ্বর বুদ্ধি জ্ঞান দেবেন। ঈশ্বর তখন আপনাকে ইন্টারফেয়ার করবে যে সত্যি আপনি কি তেল ছাড়া খাবেন নাকি না তেল দিয়ে খাবেন। কিন্তু ওইখানে যদি আপনার বুদ্ধির কোনো অ্যাপ্লিকেশন থাকে, বুদ্ধির যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে, যেমন যদি কেউ বলে যে আমাকে এইটা করতে হবে, খাওয়া কমালে আমার এইটা হবে, হ্যাঁ ঠিক আছে ওগুলো হবে, কিন্তু ওটা, কিন্তু আপনি যদি নিজের বিবেচনায় খাওয়া কমান, প্রভুর উপরে নির্ভর না করে, প্রভু বলে দেবেন আপনাকে ভেতরে, ইনওয়ার্ড উইটনেস, এখানেই পবিত্র আত্মা কাজ করেন, এই ভিতরে ইনওয়ার্ড উইটনেস আপনাকে বলবেন যে হ্যাঁ এইটা করো ওইটা করো। আপনি কোন জামাটা পরবেন, কোন শার্টটা গায়ে দেবেন, কোন প্যান্টটা পরবেন, কোন জুতাটা পরবেন, আপনার নিজ বিবেচনার উপরে নির্ভর করতে পারবেন না। তাহলেই প্রেরিত 17 অধ্যায় 28 পদ, তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। আমি কি বোঝাতে পারছি নাকি বুঝি না? যে প্রভু যিশুর মধ্যে, প্রভু যিশু আমার মধ্যে ঢুকে গেছেন, আমি প্রভু যিশুর মধ্যে ঢুকে গেছি, ক্রুশে আমি জানছি
আমি আর কিচ্ছু জানি না, আমি নির্ভর করিয়াছি, আই ডিটারমিন্ড নট টু নো এনিথিং among you except Jesus Christ and Him crucified. রোমিও 6 অধ্যায়, আমরা তার ক্রুশের সঙ্গে মরে গেছি। গালাতীয় 2:20 বলছে, আমি আর আমাতে জীবিত নই, আমি ক্রুশে তার সঙ্গে মরে গেছি, মরে গেছি। সাধু পৌল বলছেন। মরা মানুষটা নিজে বিবেচনা করে বলতে পারে না যে আমি তেল ছাড়া খাবো, না মিষ্টি ছাড়া খাবো, না লবণ ছাড়া খাবো, না দুধ ছাড়া খাবো। কি, মরা মানুষটা কিচ্ছু বলতে পারে না, পারে? মরা না আঙ্কেল। মানুষটারে যদি আপনি গালি দেন, ও আপনার গালি দিতে পারবে? না আঙ্কেল। না। না না, পারবে না। এক্স্যাক্টলি এই পজিশনে যাওয়া হচ্ছে নিজ বিবেচনায় নির্ভর না করা। তুমি তোমার সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো। প্রশ্ন থাকলে করেন। দারুণ সাবজেক্ট, দ্য পাওয়ার অফ দ্য ক্রস। এবং 1 Corinthians 1:23 সাধু পৌল বলেছেন, উই প্রিচ ক্রাইস্ট ক্রুসিফাইড। উই প্রিচ, আর কিচ্ছু প্রচার করি না, ক্রাইস্ট ক্রুসিফাইড। আপনার ভেতরে কি আমি ঢুকতে পারতেছি এই কথাগুলো নিয়ে? কারো মনে দাগ কাটতেছে? যদি দাগ কাটে তারা হাত তোলেন, আর যদি কারোর মনে অনেস্টলি দাগ না কাটে তারা হাত তুলবেন না, কারণ প্রভুর সাক্ষাতে। জি আঙ্কেল, পারছি। আপনি চিন্তা করছেন না আপনার পরিবারের, আপনার হয়তো কোনো ছেলে কি হবে, আপনি প্রভুর হাতে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ে কি হবে। প্রভু তোমার দত্ত দান আমি দিয়ে দিলাম, আমি আর এই নিয়ে চিন্তা করব না। যে মুহূর্তে আপনি বললেন, ও ওর পড়া হচ্ছে না, ওর চাকরি হচ্ছে না, ওর এই হচ্ছে না, ওর অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না, আপনি এই হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ আপনার জন্য পূর্ণ হয়নি। ক্রুশ আপনি বুঝতে পারেন না। আপনি বুঝতে পারেন নাই দ্যাট পিরিয়ড কভার্স দ্য 40 days ফ্রম হিজ ক্রুসিফিকেশন টু হিজ সিটিং অ্যাট দ্য রাইট হ্যান্ড অফ দ্য ম্যাজেস্টি অন হাই। এই 40 দিনের ভিতরে কি ঘটেছিল আপনি বুঝতে পারেন নাই। আপনি বুঝতে পারেন নাই প্রভু যিশুকে যখন বাড়ি দেওয়া হলো, তখন ফিজিক্যাল তিরস্করণী ছিঁড়ে গেল না, কিন্তু প্রভু যিশুর দেহটা চিরে উপর থেকে নিচে চিরে আসলো। আর মহাপবিত্র স্থান আর পবিত্র স্থানের মধ্যে কোনো পার্থক্য রইল না। যারা এগুলো বোঝেন বাইবেল তারা মানে বুঝবেন আমার কথা, আর যারা বাইবেল পড়েন না তারা কিচ্ছু বুঝবেন না। মহাপবিত্র স্থান পবিত্র স্থান কোথায়? কারণ অনেক দিন আপনাদেরকে একেবারে হাতে হাতে ধরে খাওয়ানো হচ্ছে, কিন্তু কিছু শিখতে হবে। জানেন মহাপবিত্র স্থান পবিত্র স্থান? আমি যদি জিজ্ঞেস করব কাউকে, না করব না? যদি না করি তাহলে হাত তোলেন, আর অন্যরা হাত নামান। জুনু ক্ষেত্রফল রিঙ্কু হাত নামাও। জিজ্ঞেস করলে, যদি জিজ্ঞেস করতে কাকে জিজ্ঞেস করব? জুনু ক্ষেত্রফল বলেন বাইবেল মহাপবিত্র স্থান পবিত্র স্থান কোথায় আছে? জুনু ক্ষেত্রফল হাত নামাও। কে বলতে পারে মহাপবিত্র স্থান পবিত্র স্থান কোথায় আছে? মসজিদ তাম্বুর ভেতরে, the tabernacle of Moses। কোথায় মসজিদ তাঁবুর মধ্যে মহাপবিত্র স্থান? সে কোন জায়গায় ঈশ্বর বলেছেন মহাপবিত্র স্থান আর পবিত্র স্থান? মহাপবিত্র স্থানে কি হইতো? খালি মসির একটা কথা নিয়ে ওই যে অন্যের মুখে কার মুখে ঝাল শোনে সেইটা।
যাজক বছরে একবারে সবার জন্য কোন জায়গায় বেশ্যাবত্র আছে বাইবেলে? কোথায় আছে? এ তো গল্প বলছেন। ব্যাখ্যা পুস্তক। লেবীয় 16 অধ্যায়। তাহলে সেই মহাপবিত্র স্থানে বছরে যাজক একবার ঢুকতে পারত, এবং পবিত্র স্থানে কারণ ঢুকতে পারতো না কেন? কারণ তার কোমরে দড়ি দিয়ে বাঁধা হতো, যেন সে মহাপবিত্র স্থানে যদি মারা যায় কেউ সাহস না পায় সেই মহাপবিত্র স্থানে ঢুকতে, এবং তাকে টেনে বার করা হতো। স্যার বলবো? স্যার লুক 23 অধ্যায় 45 পদ কি আছে পড়ো, পাঠ করবো স্যার। পড়ো। সূর্যের আলো রহিল না, আর আমি কি এইটা কথা মন্দিরের বলছি? তিরস্করণী এই যে মাঝামাঝি চিরিয়া গেল। না না, এটা না। আমি কি এই কথা বলছি? আমি বলছি প্রভু যিশুর যখন কালভেরি ক্রুশে তাকে পেটানো হলো, তাকে ছেঁড়া হলো, তাকে ছেঁড়া হলো মানে তাকে পিটিয়ে ক্ষত করা হলো, ছেঁড়া হলো, তখন এই তিরস্করণী ছিঁড়ে গেল। কিন্তু আমি তো আর ওই যে লুক ওইটা যেটা এটা রইল না, এইটা এইভাবে। কিন্তু আমি বলছি মহাপবিত্র স্থান আর পবিত্র স্থানের ভিতরে আর কোনো পার্থক্য রইল না। এই ক্রুশে প্রভু যিশু আমাদের জন্য কি করেছেন? কি করেছেন? আমাদের মেজর ফ্যাক্ট আমরা কি? তো এক হয়ে গেছি। মেজর ফ্যাক্ট কি? মেজর ফ্যাক্ট হচ্ছে সাবস্টিটিউশন। 1 নম্বর ফ্যাক্ট। হোয়াট ইজ সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন মানে কি? আমার বদলে আপনি, কোনো লোক অন্যায় করেছে, বিচারক তাকে 3 মাস জেল দিয়েছে, বিচারকের সেই তার ভাই বা বোন বলল যে না বিচারক মহোদয় আপনি ওকে ছেড়ে দেন, ওর বদলে সে 3 মাস জেল খাটবে। এটা হচ্ছে সাবস্টিটিউশন, বদলে। একইভাবে আমাদের সমস্ত পাপ অপরাধ রোগ পীড়া ব্যাধি নিয়ে আমাদের মরে যাওয়ার কথা, বিচারক হোলি গড তিনি পাপ সহ্য করতে পারেন না। তার দৃষ্টিতে পাপকে তিনি শাস্তি দেবেন, কিন্তু পাপীকে শাস্তি দেবেন না। পাপকে তিনি শাস্তি দেবেনই দেবেন। এবং সেই সাবস্টিটিউশন সঙ্গে সঙ্গে স্বয়ং প্রভু যিশু হলেন। বুঝতে পারা যাচ্ছে আমার এই কথাগুলো? পাচ্ছি না স্যার। আমিন। না পারলে বাইবেল পড়ো না, তাই পারো না। ক্রুশ আমাদেরকে কি করেছে? প্রভু যিশু ক্রুশে যখনই উঠলেন তখনই আমাদের বদলে উঠলেন। তিনি ছিলেন পূর্ণ ভালোবাসার ঈশ্বর, কিন্তু হয়ে গেলেন পূর্ণ পাপী, রোগী। যত রকমের পৃথিবীতে 39টা মেজর অসুখ আছে, 39টা, এবং সেই 39টা মেজর রোগটাকে সাবডিভিশন করে করতে অনেক রোগ বেরিয়েছে। এই 39টারও বেশি বারই তাকে দেয়া হলো যাত্রা, দ্বিতীয় বিবরণ বোধহয় 25, যে তখনকার দিনে নিয়ম ছিল যে 40টা বাড়ি বেশি দিতে পারবে না, এটা জিহুদিদের নিয়ম। কিন্তু তাকে তিনি রোমীয়দের সৈন্যরা পিটিয়েছে, সেখানে কোনো নিয়ম ছিল না। যে মুহূর্তে প্রভু যিশুকে পেটানো হলো তিনি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি,
আমাদের মরার কথা, আমাদের বদলে তিনি নিলেন, এইটাকে বলে সাবস্টিটিউশন, যে বদলে। এবং সেই সাধু পৌল বলছেন, আমি ক্রুশ ছাড়া আর প্রভু যিশুকে হত ছাড়া আর ক্রুসিফাইড ছাড়া আমি আর কিচ্ছু জানতে চাই না। তার মানে আপনিও আমিও এমন ভাবে ক্রুসিফাইড হয়ে গেছি, আমি আর এই হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ অনুসারে আমি আর আমার কোনো জগতের কোনো পয়েন্ট আমি আর ব্যবহার করি না। কেন করি না? কিশোর বলে যে আমরা জয়ী লাইফ পেয়েছি, ইটারনিটি পেয়েছি। ইটারনিটি মানেটা কি? অনন্ত জীবন। খুব ভালো করে বুঝলাম। অনন্ত জীবন মানে কি? অনন্ত জীবন যখন আপনি প্রভু যিশুকে গ্রহণ করলেন প্রভু হিসাবে, তখনই আপনার অনন্ত জীবন শুরু হয়ে গেল। অনন্ত জীবনটা কি? এই জীবনটা হচ্ছে কোথায় থাকবে? স্বর্গে। তার মানে কি? স্বর্গে যা আমাদের জন্য ধন সম্পদ নিয়ে আছে, তার সমস্ত কিছু আপনি আপনার জন্য সঞ্চিত আছে। আপনার প্রয়োজন অনুসারে, আমার প্রয়োজন অনুসারে আমরা শুধু নামিয়ে নিয়ে আসব। মনে করেন ঘরে চাল রাখা আছে, আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে চাল শেষ হয়েছে 1 বস্তা, আর 1 বস্তা আছে, আপনাকে চিন্তা করতে হচ্ছে না। একইভাবে আমাদের সমস্ত কিছু স্বর্গে সঞ্চিত আছে। ইটারনিটি লাইফ, জয়ী লাইফ, ওটা বলি, অনেক প্রচারক হিসাবে বলে জয়ী, ওটা অনেকে বোঝে না। যাই হোক, এই ইটারনিটি লাইফটা শুরু হয়েছে। এবং ইটারনিটি লাইফটা কি? গড ইজ আউটসাইড অফ টাইম, তা জানেন? ঈশ্বরের কাছে কোনো সময় নাই। প্রথম পিতর 5 অধ্যায় বলছে উপযুক্ত সময়, বাংলা বাইবেলে আছে। ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, তিনি উপযুক্ত সময় তোমাকে উন্নত করিবেন। উপযুক্ত সময়, আউটসাইড অফ টাইম। আউটসাইড অফ টাইমটা মানে কি? আমরা টাইমের মধ্যে, তাই আমরা সীমিত। তাই আমরা দেখতে পাচ্ছি সূর্য উঠছে, সূর্য নিবে নিবে যাচ্ছে, আবার দিন হচ্ছে, রাত হচ্ছে। উই আর উইদিন দ্য টাইম। কিন্তু আমাদের যখন ইটারনাল লাইফ শুরু হয়ে গেল, তখন আপনি অসুস্থ হয়েছেন, মনে করেন শয়তান এনেছে, আপনি আর দেখছেন না যে আপনি কবে সুস্থ হবেন। কারণ আপনি জানেন প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন। ইউ ডু নট নো এনিথিং এলস। আপনি আর কিছু জানেন না। 1 Corinthians 2 অধ্যায় 2 পদ, আই ডিটারমিন নট টু নো এনিথিং অ্যামং ইউ এক্সেপ্ট জিজাস ক্রাইস্ট, হিম অ্যান্ড হিম ক্রুসিফাইড। কখন সুস্থ হবেন আপনি আর চিন্তা করছেন না। কখন আপনার টাকা আসবে আপনি আর চিন্তা করছেন না। নিজ বিবেচনায় আর আপনি আর নাই। তুমি তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো। সমস্ত চিত্ত, 99.99% বলে নেই। কি বোঝা গেল এখন? তার মানে প্রভু যিশু যে মুহূর্তে বললেন, আমার ক্ষত দ্বারা আপনি সকাল বিকাল মেডিসিন খাচ্ছেন, 3টা মেডিসিন খাচ্ছেন, সকালে 3 বার, বিকালে 3 বার খাচ্ছেন। কোনটা কোনটা খাচ্ছেন? যে খাচ্ছেন হচ্ছে 1 Peter 2:24, যিশাইয় 53 অধ্যায় 4 পদ। আর আপনি পড়ছেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো এবং আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না। বাংলা বাইবেলে আছে, ইট ইজ অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে 7 পদ, ইটস হেলথ, ওয়ার্ড ইজ হেলথ, মেডিসিন। অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে মেডিসিন।
যদি আপনি সেটা হচ্ছে ইটার্নাল লাইফ পান, কি হয়েছে? এবার বুঝতে পেরেছি, আমি গ্রহণ করছি। দিদি আপনি আর আপনার দেখছেন না যে আপনার অ্যালার্জি আছে, আপনি দেখছেন না যে আপনার কোনো মাথার প্রবলেম আছে, ব্যথার প্রবলেম আছে, আপনি দেখছেন আপনাকে ক্রুসিফাইড কমপ্লিটলি। আপনি মরা মানুষ, আপনার মরা মানুষের কোনো ব্যথা নাই। কার মধ্যে মরা? প্রভু যিশুর মধ্যে মরা। এইটা হলো 100% নিজের বিবেচনায় না। আপনার মোটা শরীর বা শুকনা শরীর, কি খেলে কত কি হবে, কোন সময় এক্সারসাইজ করবেন কি করবেন না, এভরিথিং, কোন জামা পরবেন, কোন টিকিট কাটবেন, যাবেন কি যাবেন না, কোনো কিছু আপনি নিজে করেন না, কারণ আপনি মরা মানুষ, আমরা মরা মানুষ। গালাতীয় 2:20 পড়ো। আই এম টোটালি ক্রুসিফাইড, এক ট্রান্সলেশনে বোধহয়, সেখানে গালাতীয় 2:20 আমি আর কিছু জানি না, এখানে বাংলা বাইবেলে একরকম, যে আমি খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হই। ঠিক আছে, বাংলা বাইবেলে এইটা। খ্রিস্ট মরে গেছেন, আপনি সাধু পৌলের কাছে ঈশ্বর প্রকাশ করেছেন এই কথা, যে খ্রিস্ট সম্পূর্ণ ভালোবাসা, কিন্তু সম্পূর্ণভাবে তার মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমার পাপ নিয়ে পুরো পাপী হয়ে গেল। পাপী হয়ে তিনি মরে গেলেন এবং আমাদের বদলে মরলেন, সাবস্টিটিউশন। আর আপনি আমি যদি মরে গিয়ে থাকি, আপনার আমার কোনো চিন্তা বিবেচনা কোনো কিছু নেই। কে করবেন? আপনি বলবেন তাহলে কে করবে? চিবেন নাই, মনে করেন আমি এখন যাব দুবাইতে, আমি হোটেল বুকিং লাগবে, হোটেল বুকিং কে করবে? আমি? নো, আই হ্যাভ গিভেন ইট টু হিম, হি উইল গাইড মি। মনে করেন আমি এখন বাংলাদেশে যাব, আমার একটা ড্রাইভার লাগবে 2 মাসের জন্য, আমি করব? আমি প্রভুর উপরে দিয়ে দিয়েছি অলরেডি, আজকে নিউজ এসে গেছে ড্রাইভার ইজ রেডি। আমি একবার বাংলাদেশে, তখন এগুলো বুঝি নাই, আমি ভাবছি যে আমার একটা গাড়ির দরকার, আমার একটা গাড়ি আছে আর আমার ওয়াইফ নিয়ে যাচ্ছে, এখন আমি কি করব? আমার তো একটা ড্রাইভার, আমি ওখানে কথা দিয়েছি 11টার সময় মিটিংয়ে বসবো তার সঙ্গে, 9টা বাজে, সকাল 9টা বাজে, সাড়ে 8টা 9টা বাজে, কোনো ড্রাইভার নেই, কোনো গাড়ি নেই। একটা গাড়ি ভাড়া ছিল আর একটা গাড়ি আছে, কিন্তু আমার ড্রাইভার নেই। ঢাকায় আমি নিজে গাড়ি চালাতে জানি, কিন্তু ঢাকায় গাড়ি রেখে আবার উপরে যাওয়া টাওয়া ইত্যাদি অনেক কিছু। প্রভুরে বললাম, প্রভু বললেন তুমি একটুও চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে একটা ড্রাইভার দিয়ে দিচ্ছি। উইদিন less than 20 minutes দ্য ড্রাইভার ইজ অন মাই অ্যাট মাই ডোর। বোঝাতে পারলাম? মানে আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, আমার সাক্ষ্য দিয়ে। আমি আমার বিবেচনায় নির্ভর করি না, তাহলে আমি কি করতাম? ওরে তাই তো, ড্রাইভার লাগবে, কিন্তু তখন তো বুঝি নাই, তখন এরকম ভাবে বলেছি প্রভুকে, কিন্তু প্রভু এখন বোঝাচ্ছেন, ও ড্রাইভার লাগবে, আচ্ছা এই ওই করি সেই করি, ব্যস্ত, আমি ব্যস্ত হয়ে যেতাম। তাহলে মথি 11 অধ্যায়, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত বার করো, আমার কাছে আসো, আই অ্যাম ইউর ওয়েসিস। একটা ট্রান্সলেশনে বলছে আমি ওয়েসিস, আই উইল, অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে আই উইল কজ ইউ টু রেস্ট। তুমি যেন, মানে বাচ্চাকে যেমন মা ঘুম পাড়ায় দেয়, ঘুম পাড়ানি মাসি পিসি, তিনি বলছেন আমি তোমাকে এমনভাবে বিশ্রাম দেব যে তোমার কোনো টেনশন করতে হবে না।
তুমি আরামে ঘুমাও। ক্রুশের শক্তি আপনাদেরকে যদি এই পর্যায়ে না নিতে পারে, ইটস নট এ জেনারেল প্রচার আজকের, জেনারেল শেয়ারিং না, গভীরতা, একেবারে হৃদয়ের গভীর থেকে এইটাকে বুঝতে হবে। এটা যদি আপনি এইখান থেকে বুঝতে চান, ফেইল। আপনি বললেন প্রার্থনা, প্রভু আমি আমাকে তোমার হাতে দিলাম, নাথিং উইল ওয়ার্ক। এরকম আমি বহুবার দিয়েছি, কিচ্ছু কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। তিনি আমাকে মাঝে মাঝে গাইড করেছেন, ডু ইউ থিঙ্ক দ্যাট এইটা করলে এইটা করলে হবে, আমাকে গাইড করেছে, কিন্তু আমি বুঝি নাই। আজকে সকালে আমার ভিতরে এখন এক অপূর্ব শান্তি, আমি আর কিচ্ছু জানি না। এবং আজকের এই যে প্রচারটা করব এটাও আমি জানতাম না। আমি বলছি কি করব, এখানে এসছি, যখন এই আমার খাতায় লিখছি যে আজকে আহ কারণ এখানে আমার প্রতি যখনই প্রভু আমাকে কোনো কিছু দেন, বলেন, তখন আমি মাঝে মাঝে এগুলো লিখে রাখি। আমাকে বলেন লিখে রাখো, আজকে লিখলাম। আমি তখন বাথরুমে যাব, মুখ টুক ধোবো, সকালে প্রার্থনা হয়ে গেছে, প্রভুর ভোজ হয়ে গেছে, এখন বাথরুমে যাব। অক্টোবর 30, 2025 আমি লিখলাম, এভরি ডিটেলস অফ মাই লাইফ টু গড। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদ এবং 2 পদ। দিস সারেন্ডার ইজ সো নাইস। তখন আমার দেখলাম দ্য পাওয়ার অফ দ্য ক্রস। এই টাইটেল আমার তৈরি করা না, অনেক আগে আমি হয়তো এটা লিখেছিলাম। আমি একবার পাওয়ার অফ দ্য ক্রস প্রচার করেছিলাম, আমি জানি। কিন্তু সাধু পৌল করিন্থীয় মণ্ডলীতে যখন এই ক্রুশ প্রচার করে, তখন তাদের কাছে ছিল ফুলিশনেস, ননসেন্স। 1 করিন্থীয় 1 অধ্যায় 25 পদ পড়ো, বার করো। দ্য ফুলিশনেস অফ গড। 1 করিন্থীয় 1 অধ্যায় 25 পদ। কেননা ঈশ্বরের যে মূর্খতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, দেখলেন? এবং ঈশ্বরের যে দুর্বলতা তা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। The foolishness of God is wiser than men, and the weakness of God is stronger than men. আপনার আমার চিন্তার বাইরে। তাহলে 3টা কাজ প্রভু সাধু পৌলকে বুঝতে দিয়েছেন, বর্ণনা করেছেন। একটা হচ্ছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। আর একটা হচ্ছে আপনি আমি নিউ ক্রিয়েশন হলাম, নতুন জন্ম। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ, যেটা ফলত এখন থেকে যারা খ্রিস্টে আছে তারা নতুন সৃষ্টি। তা নতুন সৃষ্টি যদি পুরাতন সৃষ্টির মতন বলে, আমাকে টাকা আয় করতে গেলে আজকে এইখানে যাইতে হবে, একটা মিথ্যা কথা বলতে হবে, এইটা করতে হবে, বলে? বোঝানো গেল? বলে না। ইয়েস, বলে না। দ্য পাওয়ার অফ দ্য ক্রস। আপনি পুরো কে কেউ কিছু বলতে চায় নাকি? দারুণ। আজকের এই শেয়ারিং যদি কেউ হৃদয়ের ভিতরে ঢুকে যায়, আপনাকে যেমন মানে প্রভু যিশুরে তো লোহা দিয়েছে, ঠিক সেই রকম লোহা দিয়ে আপনাকে আমাকে এক্কেবারে প্রভু যিশুর হাতে, 2 হাতে লোহা পড়েছে, পায়ে লোহা পড়েছে, যে আপনি আমাকে সেইখানে লোহা দিয়ে প্রভু যিশুর সঙ্গে একসঙ্গে আটকে দেওয়া হয়েছে।
অনেক আগে কি করা হতো জানেন? কেউ যদি কাউকে খুন করত, তাকে কিন্তু আপনার ফাঁসি দেওয়া হতো না বা কোনো শাস্তি দেওয়া হতো না। তাকে করা হতো, তার পেটে সেই মরা মানুষটাকে বেঁধে দেওয়া হতো। সে যেখানে যাবে ওই মরা মানুষটাকে নিয়ে যাবে। সে হাঁটতে যাবে, মানে শাস্তিটা কি দেখেন, একজন লোক মারা গে মেরে ফেলেছে কেউ, কিন্তু তাকে শাস্তিটা ঠিক এইভাবে দেওয়া হতো। কিন্তু আজকে আপনার আর আমার বদলে পাওয়ার অফ দ্য ক্রসে আপনি আমি কমপ্লিটলি একটা সেকেন্ড আর আপনি চিন্তা করতে পারেন না নিজের জগতের বিদ্যা বুদ্ধি জ্ঞানে। অনেক, আমি বলেছি, অনেক ওয়াইফরা মনে করে যে তারা হাজবেন্ডের উপর নির্ভর করতে পারে, কিন্তু দেখবেন যে 50% ম্যাক্সিমাম নির্ভর করতে পারে। কিন্তু ঈশ্বরের সঙ্গে যে আমি আর জীবিত নই, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত, তার মানে হচ্ছে সাধু পৌলের কাছে যে ঈশ্বর প্রভু যিশু কি করেছেন এই বর্ণনাটা সাধু পৌলের কাছে দিয়েছেন। আর এই বর্ণনাতেই আপনি আমি যেখানে কি হয়েছে, কিভাবে তিরস্করণীটা ছিঁড়ে গেল, প্রভু যিশুরে মারা হলো, যখন তার শরীরে মানে এই বাড়ি পড়ল, তিরস্করণী ছিঁড়ে গেল উপর থেকে নিচে। কেন নিচ থেকে কাটলো না? কোনোদিন কাপড় উপর থেকে কেউ কাটে না, নিচ থেকে কাটে, কিন্তু এটা উপর থেকে কেটে গেল। কারণ স্বর্গ সেই মহাপবিত্র স্থান পবিত্র স্থানের পার্থক্য করেছিল, সেইটা স্বর্গ থেকেই সেটা কেটে মহাপবিত্র স্থান পবিত্র স্থান এক হয়ে প্রভু যিশু তার নিজের রক্ত নিয়ে যে স্বর্গে প্রবেশ করেছেন, আর কারো কাছে প্রকাশিত হয় নাই, শুধু সাধু পৌল ছাড়া। আর আপনার কাছে আমার কাছে এখন প্রকাশিত হচ্ছে। ফলে এই হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ অনুসারে আপনি আর কিচ্ছু জানছেন না, নিজ বিবেচনায় নির্ভর করছেন না। কেন? সাধু পৌলের সঙ্গে সুর মিলিয়ে আজকে আমরাও বলছি 1 Corinthians 2:2, আই ডিটারমিন নট টু নো এনিথিং অ্যামাং ইউ এক্সেপ্ট জিসাস ক্রাইস্ট অ্যান্ড হিম ক্রুসিফাইড। 3 নম্বর কাজ সাধু পৌলকে তিনি বুঝিয়েছেন, বর্ণনা করেছেন যে এখন প্রভু যিশু পিতার ডান পাশে বসে আছেন, এখন তিনি কি কি কাজ করছেন, মিনিস্ট্রি কি। কারণ কোনো মিনিস্টার রিটায়ার করে না। ঈশ্বর প্রযুক্ত লোকরা, ঈশ্বর নিযুক্ত লোকেদের কোনোদিন কোনো রিটায়ারমেন্ট নাই। জগতের ইনস্টিটিউশন দ্বারা যারা শিক্ষিত হয়, তারা যখন কোনো মিশন মণ্ডলীতে কাজ করে তাদের রিটায়ারমেন্ট আছে, কিন্তু ঈশ্বরের লোকদের যারা ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, তাদের কোনো দিন কোনো রিটায়ারমেন্ট নাই। একইভাবে প্রভু যিশুর কোনো দিন কোনো রিটায়ারমেন্ট নাই, তার কোনো হলিডেজ নাই। দাদা সেকেন্ডটা বলবেন, একটা সাবস্টিটিউট, একটা থার্ডটা মিনিস্ট্রি, সেকেন্ডটা বলবেন। নিউ ক্রিয়েশন। এই নিউ ক্রিয়েশন যদি আপনি বুঝতে পারেন যে আপনার নতুন জন্ম হয়েছে, তাহলে আপনি কোন শার্ট পরবেন, কোন শাড়ি পরবেন, কোন জামা পরবেন, কি পরবেন, কোন জুতা পরবেন, কোন স্যান্ডেল পরবেন, বাইরে যাবেন, বাজারে যাবেন বা কি করবেন না করবেন, মরা মানুষ আপনি। মরা মানুষ করতে পারে? আমাকে উত্তর দেন, না, কোনো মরা মানুষ করতে না, পারে? কোনো মরা মানুষ কোনো প্ল্যান করতে পারে? আপনি কি প্ল্যান করতে পারেন যে আপনি অমুক দিন এই করবেন? না। কমপ্লিটলি
এই মরা মানুষটা কার উপরে নির্ভর করে? যে তাকে বহন করে। কে বহন করছে? প্রভু যিশু। সুতরাং যিশু। প্রভু যিশু আমার জীবনের প্ল্যানিং করবেন, যার জন্য প্রভু যিশু বলেন, অনেক লোকেরা প্ল্যান করে এসে বলে, প্রভু আমি এখন বাংলাদেশে যাচ্ছি, প্রভু আমি এখন ইন্ডিয়ায় যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো। প্রভু বলেন, আমি আশীর্বাদ করতে পারি না। অনেক মিনিস্ট্রি, এই যে কেনে থেকেন সাহেবকে এগুলো বুঝাইছেন যে দেখো আমি আশীর্বাদ করতে পারি না। কেনে থাকেন সাহেব না বোধহয়, আমি জানি না, আমার ঠিক মনে নাই, আমি এটা দেখেছি। তা প্রভু বলছেন যে না, আমি তাকে আশীর্বাদ করতে পারি না, কারণ কাজ করে এসে আমাকে বলে যে প্রভু আমি এই কাজ করেছি, আমাকে আশীর্বাদ করো। কোনো দিন করতে পারবেন না। আমি যদি আগে প্ল্যানিং করতাম যে না আমি বাংলাদেশে যাব বা এই করতাম, সেই প্ল্যানিং, প্রভু আমার কিচ্ছু আশীর্বাদ করতে পারেন না। যা কিছু করবেন প্রভুকে জিজ্ঞেস করবেন, প্রভু এটা করব? তখন আপনি বলবেন যে আমার কিভাবে বলবে? আপনার, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, আপনার অন্তরে তিনি কথা বলবেন। মনুষ্যের আত্মা, হিতোপদেশ বার করো, তন্ন তন্ন করে খোঁজে। আর 1 John 2:20, ইউ হ্যাভ দ্য আংশন অব দ্য হোলি স্পিরিট। বাংলা বাইবেল হলো প্রতিভু, আমি বুঝি না। অ্যান্ড ইউ নো এভরিথিং। ইউ নো এভরিথিং। মরা মানুষটা সব কিছু জানছে। কে জানাচ্ছে? পবিত্র আত্মা। আমি উদাহরণ দিয়েছিলাম, যখন আমি প্রথম বাংলাদেশে যাই, রক্সি ওরা তখন তারা প্ল্যান করেছিল যে এইভাবে প্রোগ্রামটা সাজাবে। আমিও বলেছিলাম হ্যাঁ সাজাও। বৃহস্পতিবার রাত 10টা 11টার সময় বোধহয় রক্সি আমাকে কল দিল, আমাকে বলল যে হ্যাঁ, আমি বললাম হ্যাঁ হয়ে যাবে। শুক্রবার যখন আমি প্রার্থনা করা শুরু করলাম, তিনি বললেন তুমি কোনো প্রোগ্রাম করবে না, সব প্রোগ্রাম আমি করব। রক্সি এবং হাফিজকে একসঙ্গে ফোনে নিয়ে আমি বললাম আমরা কোনো প্রোগ্রাম করব না। অল প্রোগ্রাম বাতিল করে দিলেন। কারণ তখন ঈশ্বরের মহিমা প্রকাশিত হলো, আমি আমার জীবনে দেখি নাই। সজল জানে, রক্সি জানে, যারা যারা ছিল জানে, জীবনে দেখি নাই যে চারিদিকের লাইটগুলা জ্বলছে, খালি উপরের যে স্পটলাইট গুলা উপরের সিলিং এ, এগুলো জলে নেভে। কারো মনে আছে? আছে আঙ্কেল, আমার মনে আছে। হ্যাঁ, আমার নাকি? মনে আমার আছে। মনে আছে uncle, আমারও মনে আছে। বাংলাদেশে আমি দেখেছিলাম। চিন্তা করতে পারেন, আমি আমার বলে যদি কোনো কিছু করতাম, রক্সি বলেছে এইভাবে প্রথমে আসবে, একটা গ্রিটিং হবে, যেটা নর্মাল জগতের প্ল্যান। ইউ ক্যানট ডু এনিথিং। আজকে এই পর্যন্তই, কিন্তু এর এত ডিটেলস আমি অবাক হয়ে যাই, এ তো কিছুই বলতে পারলাম না, এ তো কিছুই বলতে পারলাম না এখনো। করিন্থীয় মণ্ডলী, তারা অত্যন্ত শিক্ষিত মণ্ডলী, গ্রেগরিয়ান, মানে আই মিন, তারা এমনভাবে ইন্টেলেকচুয়াল গ্রেসিয়ান সিটি, মানে গ্রিসিয়ান, সেই গ্রিক দেশের সেখানে, মানে গ্রেসিয়ান সিটি, ইন্টেলেকচুয়াল, গ্রেট অ্যান্ড ইন্টেলেকচুয়াল, তারা এগুলার মর্ম বুঝতে পারে না। জগতে তারা অত্যন্ত শিক্ষিত, কিন্তু ঈশ্বর স্বয়ং প্রকাশ করেন। অ্যান্টিওক, আন্তিওখিয়া একটা সোসাইটি, মনে করেন যেমন কলকাতায় নিউ মার্কেট একটা সোসাইটি,
গড়ের হাট কি না কি ইত্যাদি, বাংলাদেশে যেমন গুলশান একটা সোসাইটি, মগবাজার একটা সোসাইটি, এই রকম সোসাইটি হচ্ছে আন্তিওকিয়া, সেটাও খুব ইন্টেলেকচুয়ালস, কিন্তু তাদের কাছে স্বয়ং ঈশ্বর প্রকাশ করে এই প্রথম খ্রিস্টিয়ান নামটা এসছে। তারা দেখেছে যে যারা খ্রিস্টের অনুসরণ করে তারা মরা মানুষ। যিশু খ্রিস্টিয়ান নাম দেয় নাই, শিষ্যরা খ্রিস্টিয়ান নাম দেয় নাই, একটা সোসাইটি দেখে তারা নাম দিয়েছে আপনি আমি খ্রিস্টিয়ান। বার করে পড়ো অনিল ঋষি, প্রেরিতে। অনিল ঋষি শুনেছো নাকি? হ্যাঁ আঙ্কেল, আর একটু যদি বলেন একবার। ও, আর এক মানে, তার মানে তুমি কি ঘুমাচ্ছিলা? আমি বলছি আন্তিওখিয়া মণ্ডলীতে প্রথম খ্রিস্টিয়ান নাম পরিচিত হলো, বাইর করে পড়তে বলছি। আর একবার একটু বলেন, তার মানে কি এরা অ্যাটেনশন পুরা দেয় না? দিলেন না, আমার কিচ্ছু আসা যায় না। প্রেরিত 11 অধ্যায় 26 পদের শেষের দিক। পড়ো। আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওখিয়াতেই শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। আমেন। আর একটা জায়গায় আছে, দেখলেন? আপনি আমি খ্রিস্টিয়ান, যিশু বলে নাই। অনিল ঋষি এই কথা বহুবার বলেছে, এই জন্য অনিল ঋষির নামটা বলছিলাম, কিন্তু অনিল ঋষি ভুলে গেছে এখন আর। তাহলে বোঝেন যে খ্রিস্টিয়ান হওয়া, খ্রিস্টিয়ান মানে হচ্ছে আপনি আমি, যদিও এটা বলে যে ক্রাইস্ট ইয়ান, মানে যেটা বলে খ্রিস্টকে পরিধান করা, কেউ কেউ বলে, যেটা হুইচ ইজ কারেক্ট, তার মানে হচ্ছে ইউ আর ডেড ইন ক্রাইস্ট, টোটালি ডেড ইন ক্রাইস্ট। 26-28, প্রেরিত 26-28। তুমি অল্পেই আমাকে খ্রিস্টান বলতে চেষ্টা করি পাইয়াছ। না, আন্তিওখিয়া মণ্ডলী আছে, ওইটা না, আন্তিওখিয়া কথা উল্লেখ। আমি দেখলেই পেয়ে যাব, আমি জানি, কিন্তু তাহলে সময়টা চলে যাবে, এই জন্য। কারণ আমার এগুলো বাইবেলের উপরে নোট করা আছে। তো ইটার্নিটিতে আপনি যদি ঢুকতে পারেন, ইটার্নিটি মানে কি? মানুষ, আপনি আমি যখন জগতের দৃষ্টিতে স্বর্গে চলে যাব, তখনই আমরা ইটার্নিটিতে প্রবেশ করব, সেইটা না। আপনি আমি অলরেডি উই আর ইন ইটার্নিটি। যে মুহূর্তে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে উই আর ইন ক্রাইস্ট। আপনি একেবারে যিশুর মধ্যে মিশে গেছেন। যিশু আর আপনি যে এক, এইটা বুঝতে গেলে আপনার আমার এই হিতোপদেশ 3 অধ্যায় এই পদ, হ্যাঁ তৃষ্ণা বলো, যে সেখানে আর কোনো কিছু নাই, টোটাল মরা মানুষ। তৃষ্ণা মজুমদার হাত তুলেছে কেন, বলো। হ্যাঁ ভাই, এটা পেরিতে আছে দাদা, পেরিতে 11 অধ্যায় 26 পদে আছে আরে খ্রিস্টান। ওটা তো পড়ে ফেলেছে অলরেডি, আরো একটা জায়গায় আছে প্রেরিতে। তার মানে তুমিও মন দিয়ে শোনো না, অলরেডি যে সজল এটা পড়লো, তাহলে সেটাও মন দিয়ে শোনো না, কেউই মন দিয়ে শোনে না।
কিন্তু সবাই মানে শিখতে চায়। তাহলে আপনি বুঝতেছেন যে আপনি আর আপনার সম্বন্ধে একটুও জীবিত না। আপনার নিজ বিবেচনায় আপনি কখন অফিসে যাবেন, কোন সময় গেলে লেট হবে না, আপনি আর চিন্তা করছেন না। আপনার টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, আনবিলিফ সব চলে যাচ্ছে। আপনি অসুস্থ হয়ে আপনি যখনই বললেন, ওষুধ খেলেন, তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আপনি উই আর ইন ইটার্নিটি। ইটার্নিটিতে প্রভু যিশুর কোনো টাইম নাই। হি ইজ আউটসাইড অফ টাইম। হি ইজ আউটসাইড অফ টাইম। আপনি দেখছেন না যে আপনি 3 দিন পরে সুস্থ হবেন, না 2 দিন পরে সুস্থ হবেন, না 1 মাস পরে সুস্থ হবেন। ইউ আর নট সেইং দের ইজ নো টাইম। ইউ আর অলরেডি, আপনি মেডিসিন খেয়েছেন, কোনো সাইড ইফেক্ট নাই। জগতের মেডিসিনের সাইড ইফেক্ট আছে এবং তার কোনো নিশ্চয়তা নাই। তা ডেইলি খেতে হচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন, অ্যান্ড ইউ আর হিলড বিকজ দ্য ব্লেসিংস, আশীর্বাদ অলরেডি আপনার আমার ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রের যা পাওয়া, তা অলরেডি স্টোরড ইন হেভেন। আপনার বাড়িতে চাল 1 মণ শেষ হয়ে গেছে, আর 1 মণ চাল জমা আছে। আপনাকে চিন্তা করতে হচ্ছে না। বুঝাতে পারলাম? বুঝতে পেরেছি দাদা, কিন্তু একটু কঠিন ছিল। কোনো কঠিন না। আপনার সমস্ত কিছু, আমাদের সমস্ত কিছু, সুস্থতা, সবলতা, টাকা পয়সা, অল স্বর্গে জমা হয়েছে। আপনি কোনো অর্ডিনারি ফেইথ নিয়ে চলতে পারেন না। আপনি অর্ডিনারি ফেইথ নিয়ে, গতকালকে বলেছি ফেইথ ইজ, কি বলেছি গতকালকে, টাইটেল কার মনে আছে? দেখেন, চুপ, দেখলেন? Faith is Faith is motion I motion am not activated. speaking to the right crowd, I believe. Faith is motion Faith is motion activated. activated. is motion activity. তাহলে আপনি যদি ফেইথ ইজ মোশন অ্যাক্টিভেটেড হয়, আপনার মুখ কি হলো? আপনি ইটার্নিটিতে প্রভু যিশু, ঈশ্বর স্বয়ং, আদি পুস্তক 1 অধ্যায় মুখ দিয়ে দেখলেন। তিনি দেখলেন না অন্ধকার, তিনি দেখলেন লাইট। আপনি আমি ইটার্নিটিতে, আপনি আমি দেখছি উই আর অল ফুল ইন ক্রাইস্ট। আমাদের সমস্ত সুস্থতা, সবলতা, শান্তি, Yeah. এভরিথিং Oh. ইজ ইন ক্রাইস্ট। ইন ক্রাইস্ট। সাধু পৌলের কাছে স্বয়ং ঈশ্বর বর্ণনা করে দিয়েছেন 3টা জিনিস, যে প্রভু যিশু একেবারে কমপ্লিটলি ভালোবাসা, কমপ্লিটলি পাপী হয়ে গেল। ভালোবাসা নাই। ফিলিপিও 2 অধ্যায় 9-10 পদ, ঈশ্বরের ঈশ্বরত্ব তিনি ত্যাগ করলেন, মানুষ হলেন, আকার প্রকারে দাস করলেন। মানে কি? কমপ্লিটলি তিনি পাপী হয়ে গেলেন, তিনি নিজে পাপ করলেন না, আমাদের বদলে তিনি মরলেন। তার কাছে, সাধু পৌলের কাছে ঈশ্বর বর্ণনা করলেন যে ক্রুশে কি ঘটেছিল, সেই পবিত্র আত্মা দ্বারা তারাকে বুঝিয়েছিলেন। তার ব্লাড কি করে তিনি স্বর্গীয় স্থানে নিয়ে গেলেন, কি করে তিরস্করণী ছিঁড়ে গেল, কি করে মহাপবিত্র স্থান পবিত্র স্থান এক হলো, 3 দিন 3 রাত তিনি কি করেছেন, সেই মানে কি করে শয়তানকে পরাজিত করেছেন, কি করেছেন, কোথার থেকে চাবি নিয়েছেন, সব কিছু। আদম বিক্রি করে দিয়েছিল যে চাবি, সেই চাবি শয়তানের হাতে হ্যান্ডওভার করে দিয়েছিল, সেইটাকে পুনরুদ্ধার করলেন। এভরিথিং হ্যাজ বিন, ঈশ্বর সমস্ত বললেন, সাধু পৌলকে গল্প বললেন, যেটাকে আমরা বলি কি, রেভেলেশন।
প্রচারের ভাষায়। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? আজকে এই পর্যন্তই। এবং ফলে কি হলো? প্রথম হলো সাবস্টিটিউশন, নিউ ক্রিয়েশন। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে প্রভু যিশুর রিটায়ার করলেন না। কোনো ঈশ্বর নিযুক্ত লোকরা কোনোদিন রিটায়ার করতে পারে না। আমি এই পর্যন্ত যারা ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, আমি বাংলাদেশে দেখেছি হৃদয়বাবুকে, তার মানে পার না, মানে তার গায়ে শক্তি মানে কি রকম, যে মুহূর্তে তাকে পুলপিটে উঠিয়ে দেওয়া হলো, বাঘের বাচ্চা। প্রচার শেষ হলো, তাকে দুইজন ধরে নিয়ে গিয়ে বিছনায় শুয়ে দিল, যখন তার বেশ বয়স হয়ে গেছিল। আর যেই পুলপিটে উঠিয়ে দিল, বাঘের বাচ্চা। কেনেথ হেগিন সাহেবের যতক্ষণ সেই তার বয়স হয়ে গেছে, ততক্ষণ তিনি বাঘের বাচ্চা প্রচারের সময়। ওরাল রবার্ট বাঘের বাচ্চা। আমি দেখেছি এদের, এরা কোনো বয়স নেই, কোনো রিটায়ারমেন্ট নাই। একইভাবে প্রভু যিশুরও কোনো রিটায়ারমেন্ট নাই। তার বর্তমান মিনিস্ট্রি তিনি চালিয়ে যাচ্ছেন, তার কোনো হলিডেজ নাই। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হালেলুয়া। আপনি মরা মানুষ, মানে আপনি আপনার কোনো কিছু চিন্তা করতে পারেন না। মরা মানুষ চিন্তা করে যে কোন শার্ট পরবে? না। মরা মানুষ চিন্তা করে যে যে তেল দিয়ে ভাত খাবো না মানে তেল ছাড়া ভাত খাবো, লবণ ছাড়া না ভাত খাবো না লবণ দিয়ে ভাত খাবো? হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ, নিজ বিবেচনায় নির্ভর করিও না। শুধু এই একটা লাইনই যথেষ্ট। নিজ বিবেচনা নির্ভর করিও না। দ্য পাওয়ার অফ দ্য ক্রস। এর শেষ হয়নি। পাওয়ার অফ দ্য ক্রস আমার আরো অন্তত 4-5টা অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে যদি আমি বলতে যাই। কিন্তু এইটা করিন্থীয় মণ্ডলী, দে আর গ্রেট অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রেসিয়ান সিটি, দে কুডন্ট আন্ডারস্ট্যান্ড। তারা বুঝতে পারেনি। যার জন্য সাধু পৌল বলেছেন যে, মানে যখন করিন্থীয় মণ্ডলীতে তিনি প্রচার করছিলেন সেই টাইমে বলছেন, দ্য ক্রস ওয়াজ ফুলিশনেস, ননসেন্স তাদের কাছে, কিন্তু দ্য ফুলিশনেস অফ গড ইজ ওয়াইজার দ্যান মেন, 1 Corinthians 1 অধ্যায় 25 পদ, অ্যান্ড দ্য উইকনেস অফ গড ইজ স্ট্রঙ্গার দ্যান মেন। এই যে আমি যখনই চিন্তা করি নিজে কি বলবো, তখনই প্রবলেম। প্রভু কেন ঘুরিয়ে দেন? আজকে যখন এইটা আমার নিজের সারেন্ডার লাইফটা লিখলাম, প্রভু বললেন, এবং এমনভাবে সারেন্ডার, যে সারেন্ডার আমি বুঝতে পেরেছি যে কেনেথ হেগিন সাহেব বা অ্যান্ড্রু ওয়ামাক বা এনারা কি করে সারেন্ডার করেন। তাহলে চিন্তা করা যায় যে লোকটার 100% হার্ট ব্লকড, 5টা বাইপাস তার লাগবে, এই 100% নিজ বিবেচনা ছাড়িয়ে দিলেন, বন্ধ করলেন না। 11 বছর হয়ে গেল, একটা বুকের ব্যথা হইল না। আমি অবাক হয়ে যাই। ডাক্তার বলছে কোনোদিন ট্রাভেল করতে পারবে না, প্লেনে উঠতে পারবে না, আর আজকে তিনি ঘুরে বেড়াচ্ছেন প্লেনে। এটা হইতে পারে? একটা লোকের 5টা, সবগুলো হার্ট ব্লক, 100%, এবং সে খালি এই নিজ বিবেচনায় নির্ভর করিও না, সমস্ত চিত্তে সদাপ্রভুর বিশ্বাস করো, এবং গালাতীয় 2:2
completely crucified. আমি অবাক হয়েছি। বলেন, কারো কোনো প্রশ্ন আছে নাকি? আঙ্কেল আমি আমরা কল কর বলছি। হ্যালো, বলো। বলছি এই যে পাওয়ার অফ দা ক্রস, এই প্রচারটা আমরা আরেকদিন শুনতে চাই। আমি তখন কি বলবো আমি নিজেও জানি না। তোমরা মনে করো যে আমি এগুলো লিখে নিয়ে আসছি, এখন এই লিখে লিখে আমি তোমাদের বলতেছি, না, তাইলে ওই আমি আর কথাটা একদিন আমি বলতে ভাবছি না। পারবো। এটা তোমরা শুনে নিও, আর একবার শুনতে চাও তোমরা নিজেরা শুনে নাও। হয়তো আমি ওর কালকে যদি পাওয়ার অফ দ্য ক্রস প্রভু বলেন, অন্য পয়েন্ট বলাবেন, কি বলাবেন আমি জানি না, তোমরা নিজেরা শুনে নিও। যতক্ষণ ঠিক আছে। পর্যন্ত কোনো মানুষ নিজেকে মরা না ভাবতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে তার রোগ পীড়া ব্যাধি, অভাবনাটন, অশান্তি, মামলা মকদ্দমা সবকিছু নিয়ে চিন্তা করবে। কোথায় তার মিনিস্ট্রিতে টাকা আসবে, কোথায় তার ঘরে টাকা আসবে, সে কি খেতে পারবে না খেতে পারবে না, সব কিছু আসবে তার মধ্যে। ততক্ষণ পর্যন্ত তারা এই প্রভুর ভোজের গূঢ় অর্থ বুঝতে পারবে না। ততক্ষণ পর্যন্ত তারা ওই ট্র্যাডিশনালি প্রার্থনা করবে, আসুন আমরা প্রভুর ভোজ নেই, আমরা এই করি, আমরা এই করি, আমরা এই করি। নো, ইউ আর নট ডুইং এনিথিং, উই আর নট ডুইং এনিথিং, এভরিথিং গড হ্যাজ ডান। এই জন্য এক কথায় প্রভুর ভোজের প্রার্থনাতে আমরা যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে বলেন, গড ইজ অন মাই সাইড। God is ঈশ্বর on আমার my side. সপক্ষ। ফর দ্য ব্লাড হ্যাজ বিন অ্যাপ্লাইড। For the blood has been applied. রক্ত, প্রভু যিশুর রক্ত সেচিত হয়েছে। নাথিং শ্যাল বি ডিনাইড। Nothing shall be কোনো denied. কিছু আমার থেকে তিনি উঠিয়ে নেবেন না। এভরিথিং উইল বি সাপ্লাইড। সব Everything will কিছু be আমাকে supplied. তিনি দিয়ে দিয়েছেন, সব কিছু তিনি আমাকে দিয়ে দিয়েছেন। Amen. এভরিথিং উইল বি সাপ্লাইড। Everything will be supplied. Amen. এভরিথিং উইল বি সাপ্লাইড, কারণ ঈশ্বর আমাকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। Amen. কি চুপ হয়ে গেছো? প্রার্থনা হচ্ছে না? আমরা প্রার্থনা করছি প্রভুর ভোজের। এখন বলবে আর একবার বলেন, আর একবার প্রার্থনা বলেন। কি অ্যাটেনশন প্রভুর দিকে! আমার সঙ্গে সঙ্গে যারা বলেছেন বলেছেন, বলেছেন কেউ নাকি? কারণ ঈশ্বর আমাকে বলেছি। জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। কারণ ঈশ্বর আমাকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। আমার বিরুদ্ধে কেউ যেতে পারে না। আমার বিরুদ্ধে কেউ যেতে পারে না। কারো শক্তি নাই। কারো শক্তি নাই। আমি প্রভু যিশুকে আমার জীবনের প্রভু বলে স্বীকার করিয়াছি। আমি প্রভু যিশুকে আমার জীবনের প্রভু বলে স্বীকার করিয়াছি। আমি অনন্ত জীবনে প্রবেশ করিয়াছি। আমি অনন্ত জীবনে প্রবেশ করিয়াছি। ঈশ্বরের মতন আমি আর টাইমের মধ্যে সীমাবদ্ধ না। ঈশ্বরের মতো আমি আর টাইমের মধ্যে সীমাবদ্ধ না। কারণ অনন্ত জীবনে কোনো টাইম নাই। কারণ অনন্ত জীবনে কোনো টাইম নাই। তাই প্রভু আমার জন্য সমস্ত কার্য সাধন করিয়াছেন। তাই প্রভু আমার জন্য সমস্ত কার্য সাধন করিয়াছেন। তার সমস্ত প্রতিজ্ঞা সকল, তার সমস্ত প্রতিজ্ঞা সকল ইয়েস অ্যান্ড হা এবং আমেন হইয়াছে। সরি, ইয়েস এবং হা এবং আমেন হইয়াছে। সুতরাং সমস্ত প্রতিজ্ঞা আমার জন্য। সুতরাং সমস্ত প্রতিজ্ঞা আমার জন্য। আমার সমস্ত ধন, আমার সমস্ত ধন মানে শান্তি, সুস্থতা, সবলতা, সচ্ছলতা, মানে শান্তি, সুস্থতা, সবলতা, সচ্ছলতা,
সমস্ত কিছু সমস্ত কিছু স্বর্গে সঞ্চিত রয়েছে, স্বর্গে সঞ্চিত রয়েছে, যেমন ঈশ্বর গীতসংহিতা 23 বলেন, যেমন ঈশ্বর গীতসংহিতা 23 বলেন, তুমি আমার শত্রুর সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার শত্রুর সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তার মানে মেঝের মধ্যে সমস্ত হিলিং বল, প্রসপারিটি বল, তার মানে মেজের মধ্যে সমস্ত হিলিং বল, প্রসপারিটি বল, শান্তির বল, বল না বোল, মানে এই যে বোল, ইয়েস, BOWL বল, মানে যে শান্তির বোলে বল, করে তরকারি ডালে, সব কিছু ওখানে সাজানো রয়েছে। সবকিছু ওখানে সাজানো রয়েছে। রুটি সাজানো রয়েছে, রুটি সাজানো রয়েছে, ড- প্রভু যিশুর রক্ত সাজানো রয়েছে। প্রভু যিশুর রক্ত সাজানো রয়েছে। কারণ প্রভু যিশু বলেন, হিলিং ইজ দ্য চিলড্রেন্স ব্রেড। কারণ প্রভু যিশু বলেন, হিলিং ইজ দ্য চিলড্রেন্স ব্রেড। সুতরাং এই হিলিং এর সমস্ত শক্তি তা এই রুটি এবং রক্তের মধ্যে সঞ্চিত রয়েছে। সুতরাং হিলিং এর সমস্ত শক্তি এই রুটি এবং রক্তের মধ্যে সঞ্চিত রয়েছে। স্যালভেশন সঞ্চিত রয়েছে, সালভেশন সঞ্চিত রয়েছে, পরিত্রাণ সঞ্চিত রয়েছে, তার মানে সব কিছু এর মধ্যে রয়েছে। পরিত্রাণ সঞ্চিত রয়েছে, তার মানে সবকিছু এর মধ্যে রয়েছে। যেহেতু আমি মরে গেছি, সুতরাং আমি ইটার্নিটিতে প্রবেশ করেছি। যেহেতু আমি মরে গেছি, সুতরাং জগতের দৃষ্টিতে, জগতের জ্ঞানে, জগতের জ্ঞানে যেহেতু আমি মরে গেছি, তাই আমি ইটার্নিটিতে প্রবেশ করেছি। সুতরাং প্রভু যিশুই আমার জীবনের প্রভু। সুতরাং প্রভু যিশুই আমার জীবনের ধন্য যিশু। ধন্য যিশু। আর এই বিশ্বাসেই আর এই বিশ্বাসেই আমি এখন প্রভু যিশুর হস্ত হইতে আমি এখন প্রভু যিশুর হস্ত হইতে এই রুটি এবং রক্ত গ্রহণ করিতেছি। রুটি এবং রক্ত গ্রহণ করিতেছি। শয়তান দেখে কম্পিত হচ্ছে, শয়তান দেখে কম্পিত হচ্ছে, আর যিশু নামে শয়তান দূরীকৃত হয়েছে। আর যিশু নামে শয়তান দুর্গিত হয়েছে। যে কোনো কিছু যে কোনো কিছু বাধাজনক বাধাজনক আমার শরীরে বা আমার পরিবারে আমার শরীরে বা আমার পরিবারে উপড়িয়া যা উপরিয়া যা এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়া পড়। যিশু নামেই সাধিত হইয়াছে। যিশু নামেই সাধিত হয়। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যখনই প্রার্থনা করিয়াছি, আমি যখনই প্রার্থনা করিয়াছি, তখনই আমি প্রার্থনার উত্তর পাইয়াছি। তখনই আমি প্রার্থনার উত্তর পাইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু আমেন। নামে চাই। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রক্সি, সব বিষয় নিয়ে তুমি ধন্যবাদ দাও। বাক্যটা বুঝতে চেষ্টা করেন। আজকের বাক্য কিন্তু সত্যি যদি বুঝতে পারেন, আমি বলছি আপনার জীবন পাল্টে যাবে। এটা মানে একদিনে বোঝা যায় না। আমিও অনেকবার চেষ্টা করেছি, মানে নিজে, মানে চেষ্টা মানে কি, নিজে প্রার্থনা করেছি, ভাবছি যে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, টেক্স মানে যে, মানে সে আমাতে আসক্ত। এই আসক্ত ভাবটা না হইলে এইটা জীবনে বুঝতে পারবেন না। এই হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ বুঝতে পারবেন না। এই আসক্ত, এখন আমিও যে আসক্ত হইতে পারছি তাও না, আমি আমার বলে না, প্রতিদিন মরিতেছি। সাধু পৌল বলছেন, এভরি ডে আই এম ডাইং। কারণ মাংস চারা দিয়ে উঠবে, বাট এভরি ডে আই এম ডাইং। হ্যাঁ, রাখছি। ধন্য পিতা, তোমার এই গৌরব করি, প্রশংসা করি। তুমি মঙ্গলময়, তোমার দয়া অন্তকাল স্থায়ী। আজকে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, মঙ্গল পিতা। একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করি। তোমার ক্রুশের শক্তি আমাদেরকে সর্বদা শক্তিযুক্ত করছে, এবং সেই মহিমায় আমরা তোমার গৌরব স্বীকার করতে পারছি, কারণ এই ক্রুশ তুমি যদি বহন না করতে প্রভু,
আমরা মুক্ত হতে পারতাম না। আর তুমি আমাদেরকে ভালোবেসে সেই ক্রুশ তুমি বহন করেছো, আমাদের সমস্ত কিছু তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি, আমরা তাই আনন্দিত। আমরা গৌরব দিই প্রলাপিত, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। তোমার একমাত্র পুত্রকে তুমি আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছো, কারণ তুমি আমাদেরকে এত ভালোবাসতে, কারণ তুমি আমাদেরকে সৃষ্টি করিয়াছো, তোমার প্রতিমূর্তি সৃষ্টি করিয়াছো পিতা ঈশ্বর। আমরা তোমারই গৌরব করি, প্রশংসা করি। এবং আজকের যে বাক্য, এই বাক্যের সত্যগুলো আমাদেরকে সর্বদা স্বাধীন করছে, আমাদেরকে মুক্ত করছে, এবং তোমাতে আমরা আরো বৃদ্ধি পাচ্ছি, তাই তোমারই গৌরব, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। প্রত্যেকটি ভাই বোন যতজনকে আজকে মনোনীত করিয়াছিলে, প্রত্যেকটি ভাই বোন তোমার অনুগ্রহের মধ্যে রয়েছে, তোমার ভালোবাসার মধ্যে রয়েছে। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকেই আমরা সম্মান করবো প্রভু। আমাদের অর্ঘ তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো, আমাদের জীবন তুমি গ্রহণ করো, এবং তোমার গৌরবার্থেই এই ট্রায়াম্পের চার্জকে তুমি সমস্ত জগতে ব্যবহারযোগ্য করে তোলো। ধন্য পিতা। এবং তোমার দেহ, তোমার রক্ত মাংস গ্রহণের মধ্য দিয়ে তোমার সাথে আমরা একীভূত হইয়াছি, এবং তুমি আমাতে আছো, তুমি আমাতে জীবিত। আমরা ক্রুশারোপিত হইয়াছি, এবং তুমি আমাতে জীবিত। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয় তুমি করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। জয় যিশু।